সো গাইস, তোমরা যারা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছো, এখন থেকে আর ভিপিএনের কোনো দরকার নেই। তোমরা কিন্তু এখন ভিপিএন ছাড়া 100% ফেসবুক ইউজ করতে পারবে। এবং ভিপিএন দিয়ে ফেসবুক স্পিড করলে কিন্তু অনেক সময় ভিপিএন কানেক্ট নেয় না, অনেক সময় নেট স্পিড অনেক স্লো হয়। আর ভিপিএন ইউজ করা কিন্তু অনেকটা রিস্ক। সো আজকের এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা 100% সবাই কিন্তু একদম ভিপিএন ছাড়া ফেসবুক তোমরা যেভাবে নর্মালি ইউজ করো সেইভাবেই ইউজ করতে পারবে। তো আজকের এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা ফুল প্রসেসটা বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, ফেসবুক ভিপিএন ছাড়া ইউজ করার জন্য কিন্তু আমাদের একটা ব্রাউজার প্রয়োজন হবে। সেই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা কিন্তু কোনো প্রকার ভিপিএন ডাউনলোড করব না। ক্রোম যেমন একটা ব্রাউজার, সেই রকম একটা ব্রাউজারের আমাদের দরকার হবে। সেই জন্য আমরা জাস্ট সার্চ বারে অপেরা মিনি লিখে সার্চ করে দিব। তো দেখতে পাচ্ছ এই ব্রাউজারটা আমাদের প্রয়োজন হবে। তোমরা কিন্তু যারা পিসি ইউজ করো তারা কিন্তু এই ব্রাউজারটা চিনবে, কেননা এই ব্রাউজারটা কিন্তু ক্রোমের মতোই জাস্ট পিসিতে ব্যবহার হয়। আমরা এই ব্রাউজারটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিচ্ছি। আর এই ব্রাউজারটা কিন্তু 100% সেফ। তো ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ওপেন বাটনে দিয়ে চলে যাচ্ছি ব্রাউজারটার মধ্যে। তো ব্রাউজারটার মধ্যে চলে আসার পর প্রথম অবস্থায় ব্রাউজারটা আমাদের একটু সেট আপ দিয়ে নিতে হবে। আর তারপর এবার থেকে আমরা ডাইরেক্ট ফেসবুক ইউজ করতে পারবো একদম ফ্রিতে ভিপিএন ছাড়া। তো দেখতে পাচ্ছ আমাদের ব্রাউজারটা কিন্তু অটোমেটিক লোড নিচ্ছে, এবং লোড নিয়ে নেওয়ার পরে আমাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। তো চলে আসার পর আমরা নিচে যে অ্যালাউ অপশনটি রয়েছে এখানে অ্যালাউ দিয়ে দিব, তারপরে কন্টিনিউ দিয়ে দিব, এবং কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউ দিয়ে দিব। আর থার্ডের যে অপশনটি রয়েছে এটা আমাদের কন্টিনিউ দেওয়ার দরকার নেই, এটা জাস্ট আমরা উপরে যে একটি স্কিপ অপশন রয়েছে এই স্কিপ অপশনের মধ্যে দিয়ে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যেই এই ব্রাউজারটা রয়েছে অপেরা মিনি, এটা যেই মেইন ইন্টারফেসটা রয়েছে সেটার মধ্যে নিয়ে এসেছে। খুবই সিম্পল প্রসেস। তোমরা জাস্ট এর পরের বার তোমাদের কিছু করতে হবে না, তোমরা এই ব্রাউজারের মধ্যে চলে আসবে, এবং চলে আসার পর তোমাদের সবার সামনেই কিন্তু এই ধরনের উপরে কিছু অ্যাপ শো হবে। আর এখানে কিন্তু ফার্স্টেই ফেসবুক রয়েছে আর ইনস্টাগ্রামও কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে ইনস্টাগ্রামও সেমভাবে ইউজ করতে পারবে। তো ফেসবুক ইউজ করার জন্য জাস্ট আমরা এই ফেসবুকের যে আইকনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব। আর তোমাদের যদি ফেসবুক না শো হয় তাহলে তোমরা উপরে সার্চ দিয়ে নিবে facebook.com, কিন্তু সবারই শো হবে। তো আমি ফেসবুকের আইকনে ক্লিক করে দিচ্ছি। তো ফেসবুকের আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে লোড নিয়ে আমাদের যে ফেসবুকটা রয়েছে সেটা ওপেন হবে। তো তোমাদের এখানে ফার্স্ট টাইম কিন্তু তোমাদের যেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে ফেসবুকে সেটা দিয়ে একবার লগ ইন করতে হবে। আর এটা কিন্তু সেফ। আমি আমার নিজের পার্সোনাল আইডি দিয়ে এখানে লগ ইন করে বেশ কিছুক্ষণ চালিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি, এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দিও। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা লগ ইন অপশনে দিয়ে দিব। তো লগ ইনে দিয়ে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাসওয়ার্ডটা সেভ করব নাকি সেভ করব না সেটা অপশন রয়েছে। তো তোমরা এটা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে দিও, অ্যান্ড বুম, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফেসবুকের ইন্টারফেসের মধ্যে চলে এসেছি। আর তোমাদেরকে যদি উপরটা জুম করে দেখায় তাহলে দেখো এখানে কিন্তু আমার কোনো প্রকার ভিপিএন কানেক্ট নেই, আমি কিন্তু আমার বাসার ওয়াইফাইটাই জাস্ট কানেক্ট করে রেখেছি। তো দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক কিন্তু এখানে ভালোভাবে চলছে, স্টোরিগুলো চলে এসেছে, এবং সব কিন্তু লেটেস্ট ভিডিও। এটা কিন্তু 100% একটা রিয়েল ট্রিক। আমি যদি তোমাদেরকে একটু স্ক্রল করে দেখাই, দেখতে পাচ্ছ সবার পোস্ট কিন্তু শো হচ্ছে। আর রিফ্রেশ করলে কিন্তু আবার রিফ্রেশ নিয়ে আমাদের ফেসবুকটা চালু হয়ে যাচ্ছে। তো এভাবেই চাইলে তোমরা সবাই ফেসবুক একদম ভিপিএন ছাড়া ইউজ করতে পারো। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে একটা কমেন্ট করে দাও, আমি রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।